ইথার ও অ্যালকোহলকে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের মাধ্যমে পার্থক্য করতে পারি। অ্যালকোহল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করলেও ইথার HCl উৎপন্ন করে না। এই বিক্রিয়া উৎপন্ন হয় অ্যালকাইল হ্যালাইড প্লাস POCl3 এবং HCl গ্যাস। POCl3 হলো ফসফরাস অক্সিক্লোরাইড। আর ইথারের সাথে যদি বিক্রিয়া হয়, আমরা এখানে নিলাম ডাইইথাইল ইথার, এর সাথে যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া হয় তবে উৎপন্ন হয় অ্যালকাইল হ্যালাইড প্লাস POCl3, কিন্তু HCl উৎপন্ন হয় না। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা ইথার ও অ্যালকোহলকে পার্থক্য করতে পারি। ইথানল ও ডাইইথাইল ইথারের মধ্যে কোনটির পোলারিটি কম? আমরা যদি ইথানলের গাঠনিক সংকেত দেখি তাহলে দেখতে পাবো এখানে দুটি H এর সাথে OH, আর এই পাশে আছে CH3। ডাইইথাইল ইথারের ক্ষেত্রে গাঠনিক সংকেত হবে H H H, এই পাশেও একই হবে। কোনো যৌগে পোলারিটি সৃষ্টি হয় মূলত দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। আমরা যদি অ্যালকোহলের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এখানে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল আছে অক্সিজেন, এর তড়িৎ ঋণাত্মকতা হলো 3.5। এর সাথে যুক্ত আছে হাইড্রোজেন, এর তড়িৎ ঋণাত্মকতা 2.1, এবং বাম পাশে যুক্ত আছে কার্বন, এর তড়িৎ ঋণাত্মকতা 2.5। কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1। অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.4। আর ইথারের ক্ষেত্রে কার্বন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1, এটারও 1। যেহেতু ইথানলের OH বন্ধনে অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.4, যা ইথারের CO বন্ধন অপেক্ষা বেশি, সুতরাং ইথানলের পোলারিটি বেশি এবং ইথারের পোলারিটি কম।